আসসালামু আলাইকুম, মাই লার্নিং হোমে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব সালতামামি 2023। 8ই আগস্ট 2023 দেশের 17তম জিআই পণ্য হিসাবে স্বীকৃতি পায় কোনটি? নাটোরের কাঁচাগোল্লা। 16 এপ্রিল 2023 কোন বনভূমিকে দেশের 15তম বনভূমি অভয়ারণ্য ঘোষণা করা হয়? বাইশারি বাংডেপা বনভূমি অভয়ারণ্য। বাইশারি বাংডেপা বনভূমি অভয়ারণ্য কেন্দ্রটি কোথায় অবস্থিত? রামু, কক্সবাজার। 24 এপ্রিল 2023 বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন কে? মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের প্রথম জাতীয় ব্রাউজারের নাম কি? তর্জনী। জাতীয় পেনশন কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করা হয় কবে? এটি প্রতিষ্ঠিত করা হয় 2 এপ্রিল 2023। 31 জানুয়ারি 2023 কোন উপজেলায় দেশের প্রথম স্মার্ট উপজেলা কার্যক্রম উদ্বোধন করা হয়? শিবচর, মাদারীপুর। বর্তমানে বিশ্বের কতটি দেশে বাংলাদেশের দূতাবাস রয়েছে? 60। বর্তমান বিশ্বে বাংলাদেশের কতটি কূটনৈতিক মিশন রয়েছে? কূটনীতিক মিশন রয়েছে হচ্ছে 81টি। স্মার্ট বাংলাদেশ দিবস কবে? স্মার্ট বাংলাদেশ দিবস হচ্ছে 12ই ডিসেম্বর। দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র কোথায় অবস্থিত? পঞ্চগড়। নিম্নের কোন জেলায় চা নিলাম কেন্দ্র রয়েছে? চট্টগ্রাম, মৌলভীবাজার, পঞ্চগড়। সঠিক উত্তর ঘ। বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা কত? 168টি। শিক্ষা। ডিসেম্বর 2023 পর্যন্ত দেশে কার্যক্রম শুরু করা সরকারি বিশ্ববিদ্যালয় কতটি? 55টি। 1 নভেম্বর 2023 ঢাকা বিশ্ববিদ্যালয়ের 84তম বিভাগে হিসাবে যাত্রা শুরু করে কোন বিভাগ? জনস্বাস্থ্য বিভাগ। 2023 সালের জরিপ অনুযায়ী দেশের প্রায়োগিক সাক্ষরতার হার 7+ কত? 62.92%। 26 সেপ্টেম্বর 2023 দেশের কোন বিশ্ববিদ্যালয় প্রথম পিতৃকালীন ছুটি চালু করে? রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। 29 অক্টোবর 2023 কোন প্রতিষ্ঠান বঙ্গবন্ধুকে সম্মানসূচক ডক্টর অফ লজ মরণোত্তর ডিগ্রি দেয়? এটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিদ্যুৎ কেন্দ্র। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তিস্তা সোলার লিমিটেড। দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে সুন্দরগঞ্জ, গাইবান্ধা। দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে কাপ্তায়, রাঙ্গামাটি। বেসরকারি খাতে দেশের বৃহৎ বিদ্যুৎ কেন্দ্র কোনটি? এটি হচ্ছে এমএস পাওয়ার প্ল্যান্ট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় একক প্রকল্প কোনটি? একক প্রকল্প হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। বিশ্বে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম? 33। দেশের সর্ববৃহৎ বায়ু বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কক্সবাজার। নিচের কোনটি 1320 মেগাওয়াটের বিদ্যুৎ কেন্দ্র? রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, এমএস পাওয়ার প্ল্যান্ট। সঠিক উত্তর ঘ। মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্র কত মেগাওয়াটের? এটি হচ্ছে 1200। সংসদ আইন আদালত জাতীয় সংসদের 50 বছর পূর্তি উপলক্ষে বিশেষ অধিবেশন বসে 6 থেকে 10 এপ্রিল 2023। দেশের 24তম প্রধান বিচারপতি কে? বিচারপতি উবায়দুল হাসান।
একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশন শুরু হয় কবে? 22 অক্টোবর 2023। স্থানীয় সরকার বর্তমান দেশে মোট পৌরসভা কতটি? 330। দেশের সর্বশেষ পৌরসভা কোনটি? শ্যামনগর সাতক্ষীরা। আইন শৃঙ্খলা ও প্রতিরক্ষা মেট্রো রেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম কি? এটি হচ্ছে এমআরটি পুলিশ। 12 জুলাই 2023 কমিশনিং করা বনজা শেরেবাংলা ঘাঁটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে কলাপাড়া, পটুয়াখালী। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটির নাম কি? বনজা শেখ হাসিনা। বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে পেকুয়া, কক্সবাজার। সংস্থা বা প্রতিষ্ঠান প্রধান দেশের 13তম মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক কে? মোহাম্মদ নুরুল ইসলাম। বাংলাদেশের নৌবাহিনীর 17তম প্রধান কে? বাংলাদেশ নৌবাহিনীর 17তম প্রধান হচ্ছে মোহাম্মদ নাজমুল হাসান। বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় নারী ডেপুটি গভর্নর কে? নুরুন নাহার। দেশের 24তম মন্ত্রিপরিষদ সচিব কে? মোহাম্মদ মাহবুব হোসেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কে? মোহাম্মদ তোফাজ্জল হোসেন মিয়া। জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান কে? ডাক্তার কামাল উদ্দিন আহমেদ। দেশের প্রথম নারী হিসাব মহানিরীক্ষক সিজিএ কে? ফাহমিদা ইসলাম। যোগাযোগ 4 মার্চ 2023 কোন স্থলবন্দরে ই-গেট উদ্বোধন করা হয়? বেনাপোল। দেশের প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে? 28 ডিসেম্বর 2022। দেশের তৃতীয় মেট্রো রেল প্রকল্পের নাম কি? এমআরটি লাইন 1। দেশের প্রথম পাতাল রেল নির্মাণের কাজ উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 2 ফেব্রুয়ারি 2023। দেশের প্রথম পাতাল রেলের দৈর্ঘ্য কত? 19.82 কিলোমিটার। বর্তমান দেশে নদীবন্দর কতটি? 43টি। দেশের 43তম নদীবন্দর কোনটি? নাজিরগঞ্জ, পাবনা। দেশের প্রথম আইকনিক রেল স্টেশনের স্থপতি কে? মোহাম্মদ ফয়েজুল্লাহ। দেশের প্রথম টানেলের দৈর্ঘ্য কত কিলোমিটার? 3.32 কিলোমিটার। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম কি? ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা হয় 2 সেপ্টেম্বর 2023। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন করা হয় কবে? 28 অক্টোবর 2023। ডিসেম্বর 2023 পর্যন্ত দেশের কতটি জেলা রেলওয়ে নেটওয়ার্কের যুক্ত করা হয়? 48টি। 11 নভেম্বর 2023 কোন জেলা দেশের 48তম জেলা হিসেবে রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত করা হয়? কক্সবাজার। নদ নদী বর্তমান দেশে মোট নদীর সংখ্যা কত? 1008টি। দেশের দীর্ঘতম নদী কোনটি? দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। দেশের ক্ষুদ্রতম নদী কোনটি? এটি হচ্ছে গাঙ্গিনা। সবচেয়ে বেশি নদী প্রবাহিত জেলার নাম কি? বেশি নদী প্রবাহিত জেলা হচ্ছে সুনামগঞ্জ। অর্থ বাণিজ্য বর্তমান দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি? 36টি।
দেশের সর্ববৃহৎ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কোনটি? নগদ ফাইন্যান্স পিএলসি। বাংলাদেশ ব্যাংক বছরে কতবার মুদ্রা নীতি ঘোষণা করে? 2 বার। বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু হয় কবে? 11 জুলাই 2023। 2023-24 অর্থবছরে জাতীয় বাজেটের আকার কত টাকা? 7,61,785,000,000 টাকা। 2023-24 অর্থবছরে বাজেট সাধারণ করমুক্ত আয়সীমা কত টাকা? 3,50,000। বাংলাদেশ ব্যাংক ডিজিটাল ব্যাংকের জন্য পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? 125 কোটি টাকা। 25 জুন 2023 বাংলাদেশ ব্যাংক নতুন করে বাণিজ্যিক ব্যাংক চালু করার পরিশোধিত মূলধন কত টাকা নির্ধারণ করে? 500 কোটি টাকা। বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পিএসইজে বা জাপানিজ অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে 2,500 নারায়ণগঞ্জ। সর্বজনীন পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 17 আগস্ট 2023। 22 অক্টোবর 2023 বাংলাদেশ ব্যাংক কোন প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক হিসেবে প্রাথমিক অনুমোদন দেয়? নগর ডিজিটাল ব্যাংক এবং কুড়ি ডিজিটাল ব্যাংক সঠিক উত্তর ঘ। বর্তমান কোন সালকে ভিত্তি বছর ধরে মূল্যস্ফীতির হিসাব গণনা করা হয়? 2021-22। বর্তমানে দেশের সবচেয়ে বড় সার কারখানার নাম কি? এটি হচ্ছে ঘোড়াশাল পলাশ ফার্টিলাইজার পিএলসি। ন্যাশনাল কার্ড স্কিম টাকা পেয়ে উদ্বোধন করা হয় কবে? এটি উদ্বোধন করা হয় 1 নভেম্বর 2023। 7 নভেম্বর 2023 বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ IDRA কোন বীমা কোম্পানিকে লাইসেন্স প্রদান করে? শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি। বর্তমান দেশে মোট বীমা কোম্পানির সংখ্যা কতটি? 82টি। কৃষি ও খনিজ বর্তমান দেশে গ্যাস ক্ষেত্র কয়টি? 29টি। দেশের 29তম গ্যাস ক্ষেত্রে ইলিশা 1 কোথায় অবস্থিত? সদর ভোলা। নিম্নের কোন ধানের জাতটি ডায়াবেটিক ধান নামে পরিচিত পেয়েছে? বৃধান 105। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা 2022 চূড়ান্ত প্রতিবেদন। গণনাকৃত জনসংখ্যা কত? 16,51,58,616 জন। সাক্ষরতার হার 7 বছর প্লাস কত? 74.80%। জনসংখ্যায় বৃহত্তম উপজেলা কোনটি? সাভার, ঢাকা। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বনিম্ন কোন জেলায়? ঝালকাঠি। জনসংখ্যা বৃদ্ধির হার সর্বোচ্চ কোন জেলায়? গাজীপুর। বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা 2023। জনসংখ্যা ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 1,153 জন। প্রত্যাশিত গড় আয়ুকাল কত? 72.3 বছর। দারিদ্র্যের হার কত? 18.7%। চরম দারিদ্র্যের হার কত? 5.6%। সাক্ষরতার হার 7+ হার কত? 76.4%। জিডিপির সাময়িক হিসাব 2022-23। মাথাপিছু জিডিপি কত? 2,657 মার্কিন ডলার। মাথাপিছু আয় কত? 2,765 মার্কিন ডলার। জিডিপি এর প্রবৃদ্ধির হার কত? 6.03%। কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত?
2.61%। শিল্প খাতে প্রবৃদ্ধির হার কত? 8.18%। সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? 5.84%। কৃষি খাতে অবদানের হার কত? 11.20%। শিল্প খাতে অবদানের হার কত? 37.56%। সেবা খাতে অবদানের হার কত? 51.24%। কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ 2022। ধান উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। মাছ উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ময়মনসিংহ। পাট উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? ফরিদপুর। আলু উৎপাদনের শীর্ষ জেলা কোনটি? বগুড়া। গম উৎপাদনের শীর্ষ জেলা হচ্ছে ঠাকুরগাঁ। 26শে মার্চ 2023 কোন দেশ চীনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? হন্ডুরাস। ঘূর্ণিঝড় মোখা এর নামকরণ করে কোন দেশ? ইয়েমেন। 12 আগস্ট 2023 কোন দেশ ফিলিস্তিনে প্রথম রাষ্ট্রদূত নিয়োগ করে? সৌদি আরব। বৈশ্বিক বায়ুবিদ্যুৎ উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। আন্তর্জাতিক পুলিশ সহযোগিতা দিবস কবে? 7 সেপ্টেম্বর। 2 অক্টোবর 2023 দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু করে কোন দেশ? ইন্দোনেশিয়া। 13 ডিসেম্বর 2023 সপ্তম দেশ হিসেবে স্বল্পোন্নত দেশগুলোর এলডিসি তালিকা থেকে বের হয় কোন দেশ? ভুটান। বর্তমানে এলডিসিভুক্ত দেশ কতটি? 45। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বর্তমান স্পিকার কে? মাইক জনসন। 25 সেপ্টেম্বর 2023 যুক্তরাষ্ট্র কোন দ্বীপকে স্বাধীন ও সার্বভৌমত্ব রাষ্ট্রের স্বীকৃতি দেয়? কুক আইল্যান্ডস। নিউ সঠিক উত্তর ঘ। 2 নভেম্বর 2023 যুক্তরাষ্ট্রের প্রথম নারী নৌপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? লিসা ফানচিত্তি। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস অভিষেক হয় কবে? 6 মে 2023। বিবিসি বাংলা রেডিও সম্প্রচার বন্ধ হয় কবে? 31 ডিসেম্বর 2022। যুক্তরাজ্যের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী কে? ডেভিড ক্যামেরন। বিশ্বের বৃহত্তম পিস ভবনের নাম কি? সুরাট ডায়মন্ড বোর্স। ভারতের সংবিধান 128তম সংশোধনী বিল 2023 অনুযায়ী লোকসভার 543টি আসনের মধ্যে নারীদের জন্য কতটি আসন সংরক্ষিত থাকবে? 181টি। 17 মার্চ 2023 আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কোন ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে? ভ্লাদিমির পুতিন। ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ কোন দেশ ভিত্তিক? রাশিয়া। চীনের তৈরি প্রথম যাত্রীবাহী বিমানের নাম কি? C919। ইরান ও সৌদি আরবের কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে মধ্যস্থতা করে কোন দেশ? চীন। ইউরোপিয়ান স্কাই শিল্ড ইনিশিয়েটিভ ইএসএসআই এর প্রস্তাবক কে? ওলাফ সলজ্জ। 15 এপ্রিল 2023 কোন দেশ আনুষ্ঠানিকভাবে পরমাণু বিদ্যুৎ পরিত্যাগ করে? জার্মানি। মুদ্রা। ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে? 20টি। 1 জানুয়ারি 2023 ইউরোপীয় ইউনিয়নের 20তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে কোন দেশ? ক্রোয়েশিয়া। ব্রাজিল আর্জেন্টিনার প্রস্তাবিত অভিন্ন মুদ্রার নাম কি? সুর।
রাষ্ট্র ও সরকার। স্কটল্যান্ডের প্রথম মুসলিম ফার্স্ট মিনিস্টার কে? হামজা ইউসুফ। নেপালের বর্তমান প্রেসিডেন্ট কে? রামচন্দ্র পাউদেল। নিউজিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী কে? ক্রিস্টোফার লুকসন। মালয়েশিয়ার নতুন রাজা কে? মালয়েশিয়ার নতুন রাজা হচ্ছে ইব্রাহিম সুলতান ইস্কান্দার। সংস্থার প্রধান। 24শে মার্চ 2023 নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এর প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন কে? দিলমা রুসেফ, ব্রাজিল। সার্কের 15তম মহাসচিব কে? গোলাম সরোয়ার। সার্কের বর্তমান চেয়ারপারসন কে? পুষ্প কমল দাহাল, নেপাল। বিশ্ব আবহাওয়া সংস্থার প্রথম নারী মহাসচিব কে? সেলেস্তে সাওলো। বিশ্বসংঘের বর্তমান প্রেসিডেন্ট কে? অজয় বাঙ্গা, ভারত। 1 জানুয়ারি 2023 আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন ITU এর মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে? ডরিন বগডান মার্টিন, যুক্তরাষ্ট্র। সংস্থার সদস্য। বর্তমান ইউনেস্কোর মোট সদস্য দেশ কতটি? 194টি। 10 জুলাই 2023 কোন দেশ ইউনেস্কোর সদস্যপদ ফিরে পায়? যুক্তরাষ্ট্র। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর বর্তমান সদস্য দেশ কতটি? 9টি। 4 জুলাই 2023 কোন দেশ SCO এর নবম সদস্য পদ লাভ করে? ইরান। নিউ ডেভেলপমেন্ট ব্যাংক NDB এর বর্তমান সদস্য দেশ কতটি? 8টি। 20 ফেব্রুয়ারি 2023 কোন দেশ NDB এর অষ্টম সদস্য পদ লাভ করে? মিশর। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর বর্তমান সদস্য দেশ কতটি? 178টি। 9 সেপ্টেম্বর 2023 G20-র 21তম সদস্য পদ লাভ করেন আফ্রিকান ইউনিয়ন। G20 এর বর্তমান সদস্য 21টি। পুনর্গঠন ও উন্নয়নের জন্য ইউরোপীয় ব্যাংকের EBRD এর বর্তমান সদস্য কত? 74টি। আন্তর্জাতিক অপরাধ আদালত ICC এর বর্তমান সদস্য কতটি? 124। 14 নভেম্বর 2023 কোন দেশ ICCর 124তম সদস্য পদ লাভ করে? আর্মেনিয়া। চুক্তি সনদ। 16 জুলাই 2023 কোন দেশ CPTPP চুক্তি স্বাক্ষর করে? যুক্তরাজ্য। 8 নভেম্বর 2023 কোন দেশের CTBT এর প্রত্যাহার কার্যকর হয়? এটি হচ্ছে রাশিয়া। গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় কবে? 20 সেপ্টেম্বর 2023। বাংলাদেশ কবে গভীর সমুদ্র চুক্তি স্বাক্ষর করে? 20 সেপ্টেম্বর 2023। সম্মেলন। 15তম ব্রিক্স সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় 22 থেকে 24 আগস্ট 2023। 15তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জোহান্সবার্গ, দক্ষিণ আফ্রিকা। ন্যাটোর শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 11 থেকে 12 জুলাই 2023। ন্যাটোর শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ভিলনিয়াস, লিথুয়ানিয়া। 49তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 19 থেকে 21 মে 2023। 49তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? হিরোশিমা, জাপান। স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন LDC-5 কবে অনুষ্ঠিত হয়? 5 থেকে 9 মার্চ 2023। স্বল্পোন্নত দেশগুলোর পঞ্চম জাতিসংঘ সম্মেলন
LDC-5 কোথায় অনুষ্ঠিত হয়? দোহা, কাতার। সম্প্রতি জাতিসংঘ পানি সম্মেলন অনুষ্ঠিত হয় কবে? 22 থেকে 24 মার্চ 2023। 2024 সালে কমনওয়েলথের 27তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? সমোয়া। 18তম G20 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 9 থেকে 10 সেপ্টেম্বর 2023। 18তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? নয়াদিল্লি, ভারত। 2024 সালে 19তম G20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? রিও জেনেরিও, ব্রাজিল। আসিয়ানের 43তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জাকার্তা, ইন্দোনেশিয়া। 2024 সালে আসিয়ানের 44তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? মালয়েশিয়া। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 কবে অনুষ্ঠিত হয়? 30 নভেম্বর থেকে 12 ডিসেম্বর 2023। 28তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন COP28 কোথায় অনুষ্ঠিত হয়? দুবাই, সংযুক্ত আরব আমিরাত। 30তম APEC সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 11 থেকে 17 নভেম্বর 2023। 30তম APEC সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র। সামরিক বিশ্ব 7 জুলাই 2023 কোন দেশ সংরক্ষিত সামরিক অস্ত্রের সর্বশেষ মজুত সম্পূর্ণভাবে ধ্বংস করে? যুক্তরাষ্ট্র। বিশ্বের প্রথম ড্রোনবাহী রণতরীর নাম কি? এটি হচ্ছে TCG আনাদুলু। 10 এপ্রিল 2023 কোন দেশ প্রথমবারের মতো ড্রোনবাহী রণতরী চালু করে? তুরস্ক। পোলেভ TU-160M কোন দেশের সুপারসনিক যুদ্ধবিমান? রাশিয়া। নিম্নের কোন ড্রোনটি ইরানের তৈরি? মোজাহের, শাহেদ, আরশ, ওপরের সবগুলো। 7 অক্টোবর 2023 কোন সংগঠন ইসরায়েলে হামলা চালায়? হামাস। পারমাণবিক শক্তিসম্পন্ন বুরভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশের? এটি হচ্ছে রাশিয়ার। স্বাস্থ্য চিকিৎসা 6 জুলাই 2023 মার্কিন খাদ্য ওষুধ প্রশাসন FDA আলঝেইমার রোগের জন্য কোন ওষুধের অনুমোদন দেয়? লিকুইম্বি। বিশ্বের প্রথম রেসপিরেটরি সিনথেটিক্যাল ভাইরাস RSV এর টিকার নাম কি? অ্যারিভেক্স। বিশ্বের স্বাস্থ্য সংস্থা WHO বিশ্বব্যাপী করোনার জরুরি অবস্থা তুলে নেয় কবে? 5 মে 2023। 13 এপ্রিল 2023 প্রথম দেশ হিসেবে অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকার অনুমোদন দেয় কোন দেশ? এটা হচ্ছে ঘানা। অক্সফোর্ডের ম্যালেরিয়া টিকার নাম কি? R21 ম্যাট্রিক্স M। নভেম্বর 2023 যুক্তরাষ্ট্রের কোন রোগের প্রথম টিকার অনুমোদন দেয়? এটি হচ্ছে চিকুনগুনিয়া। 2 অক্টোবর 2023 বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কোন ডেঙ্গু টিকা ব্যবহারের অনুমোদন দেয়? এটি হচ্ছে সঠিক উত্তর ঘ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO মানুষকে কোন রোগমুক্ত ঘোষণা করে? এটি হচ্ছে পোলিও, ফাইলেরিয়া বা গোদ, কালাজ্বর। সঠিক উত্তর ঘ, উপরের সবগুলো। মহাকাশ বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি থ্রেডস এর মালিকানা প্রতিষ্ঠান কোনটি? মেটা। বর্তমানে সৌরজগতে কোন গ্রহের উপগ্রহ সবচেয়ে বেশি? এটি হচ্ছে শনি। প্রথম আরব নারী হিসেবে মহাকাশে যান কে? না বার্নাওয়ি।
সালে প্রথম নারী হিসেবে কে চন্দ্র অভিযানে যান? ইনি হচ্ছেন ক্রিস্টিনা কচ। আরব দেশের মধ্যে প্রথমবারের মতো চাঁদে রোবটযান পাঠায় কোন দেশ? সংযুক্ত আরব আমিরাত। 11 ডিসেম্বর 2022 সংযুক্ত আরব আমিরাত চন্দ্র অভিযানের জন্য কোন রোভারটি পাঠায়? এটি হচ্ছে রশিদ। সাহিত্য সংস্কৃতি মুক্ত চলচ্চিত্র ওরা 11 জন এর পরিচালককে? খিজির হায়াত খান। কারাগার থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লিখিত পত্রাবলী নিয়ে সংকলিত গ্রন্থের নাম কি? চিঠিপত্র শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রের নাম কি? তর্জনী। বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্র মুজিব একটি জাতির রূপকার কবে মুক্তি পায়? 13 অক্টোবর 2023। মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রটির পরিচালক কে? শ্যাম বেনেগাল। রিপোর্ট সমীক্ষা 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ কোনটি? আইসল্যান্ড। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? এটি হচ্ছে আফগানিস্তান। 2023 সালের বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 88তম। প্রবাসী আয় গ্রহণের শীর্ষ দেশ হচ্ছে ভারত। প্রবাসী আয় গ্রহণে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হচ্ছে 7ম। সামরিক ব্যয়ের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। 2023 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? উত্তর কোরিয়া। 2023 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? 163তম। ফোর্বস এর মতে 2023 সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী বিশ্বের শীর্ষ ধনী কে? বিশ্বের শীর্ষ ধনী হচ্ছে বার্নার্ড আর্নল্ড। 2023 সালের নাম্বিয়ার তথ্য অনুসারে যানজটের শীর্ষ শহর কোনটি? লাগোস, নাইজেরিয়া। 2023 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকের শীর্ষ দেশ কোনটি? আফগানিস্তান। 2023 সালের বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের অবস্থান কততম? বাংলাদেশের অবস্থান হচ্ছে 43তম। 2023 সালের বিশ্ব সুখ প্রতিবেদনের শীর্ষ সুখী দেশ কোনটি? এটি হচ্ছে ফিনল্যান্ড। 2023 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি? এটি হচ্ছে আফগানিস্তান। 2023 সালের বিশ্ব সুখ প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কত? 118তম। বায়ু দূষণে বাংলাদেশের অবস্থান কততম? 5ম। বায়ু দূষণে রাজধানী ঢাকার অবস্থান কততম? 5ম। পাট উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশ। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে বৃহৎ অর্থনৈতিক দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। ভিজুয়াল ক্যাপিটালিস্টের তথ্য অনুসারে বাংলাদেশের বর্তমানে কততম বৃহৎ অর্থনৈতিক দেশ? 35তম। জিএফপি এর 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান কততম? 40। 2023 সালের এয়ার কোয়ালিটি লাইফ ইন্ডেক্স অনুযায়ী বাংলাদেশের বায়ু দূষণের শীর্ষ জেলা কোনটি? গাজীপুর। 2023 সালের ডিজিটাল জীবনমান সূচকের শীর্ষ দেশ কোনটি? ফ্রান্স। 2023 সালের ডিজিটাল জীবনমান সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? ইয়েমেন। 2023 সালের ডিজিটাল জীবনমান সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 82তম। 2023 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকের সর্বনিম্ন দেশ কোনটি? মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র। 2023 সালের বৈশ্বিক ক্ষুধা সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 81তম। 2023 সালের বৈশ্বিক উদ্বোধন সূচকের শীর্ষ দেশ কোনটি? সুইজারল্যান্ড।
2023 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? অ্যাঙ্গোলা। 2023 সালের বৈশ্বিক উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কততম? 105। শীর্ষ পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান পর্যালোচনা 2023 রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কততম? দ্বিতীয়। একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। একক একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। বিশ্ব জনসংখ্যা প্রতিবেদন 2023 বিশ্বে মোট জনসংখ্যা কত? বিশ্বে মোট জনসংখ্যা হচ্ছে 4.50 কোটি। জনসংখ্যা শীর্ষ দেশ কোনটি? জনসংখ্যার শীর্ষ দেশ হচ্ছে ভারত। বাংলাদেশের জনসংখ্যা কত? বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে 17.30 কোটি। জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান কত? অষ্টম। ফাও ফুড আউটলুক 2023 গম উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? গম উৎপাদনে শীর্ষ দেশ হচ্ছে চীন। গম আমদানিতে শীর্ষ দেশ কোনটি? মিশর। গম রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? রাশিয়া। ভুট্টা উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। ভুট্টা আমদানিতে শীর্ষ দেশ কোনটি? চীন। ধান উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? চীন। চাল রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি? ভারত। ধান উৎপাদনে বাংলাদেশের অবস্থান কততম? তৃতীয়। বিশ্ব ভাষাচিত্র বর্তমানে বিশ্বে প্রচলিত ভাষার সংখ্যা কতটি? 7168টি। সর্বাধিক ভাষার দেশ কোনটি? পাপুয়া নিউ গিনি। বিশ্বের শীর্ষ ব্যবহৃত ভাষা কোনটি? ইংরেজি। ব্যবহারকারীর দিক থেকে বাংলা ভাষার অবস্থান কততম? সপ্তম। মাতৃভাষা অনুসারে বিশ্বের শীর্ষ ভাষা কোনটি? মান্দারিন। মাতৃভাষা অনুসারে বাংলা ভাষার অবস্থান কত? পঞ্চম। পদক পুরস্কার 2023 সালের বুকার পুরস্কার লাভ করেন কে? পল লিঞ্চ। কোন উপন্যাসের জন্য বুকার পুরস্কার 2023 দেওয়া হয়? এটি দেওয়া হয় হচ্ছে প্রফেট সং। 2023 সালের অস্কারের সেরা চলচ্চিত্র কোনটি? এভরিথিং এভরিওয়্যার অল অ্যাট ওয়ান্স। 2023 সালে রামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশি? করবি রাখানান্দ। বাংলাদেশ থেকে কতজন ব্যক্তি ম্যাগসেসে পুরস্কার লাভ করেছেন? 13 জন। নোবেল পুরস্কার 2023 সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন? 11। চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে? কাতালিন কারিকো ড্রুওয়াইজমান। পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে? পিয়ের অ্যাগোনিস্তিনি ফ্রেন্স ক্রাউজ অ্যান লিয়ের। সঠিক উত্তর ঘ। রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে? অ্যালেক্সি ইয়াকিমভ, মুগি
মুঙ্গি বাওয়েন্ডি লুইস ব্রুজ সঠিক উত্তর ঘ। সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে? জন ফসে। শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? নার্গিস মোহাম্মদী। অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে? ক্লোডিয়া গোল্ডিন। ক্রীড়াঙ্গন 14তম সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী কোন দেশ? বিজয়ী দেশ হচ্ছে ভারত। 2023 সালে ফিফা অনূর্ধ্ব টি-20 বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয় কোন দেশ? উরুগুয়ে। আন্তর্জাতিক ফুটবলে শীর্ষ গোলদাতা কে? ক্রিশ্চিয়ানো রোনালদো, পর্তুগাল। 2023 সালের নবম নারী বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। 2023 সালের ব্যালন ডি'অর জয়ী কে? লিওনেল মেসি। নারী ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন কে? ফারজানা হক। বর্তমানে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন কোন দেশ? অস্ট্রেলিয়া। টি-20 বাংলাদেশের 50তম জয় কোন দেশের বিপক্ষে? ইংল্যান্ড। 2023 সালে নারী টি-20 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় কোন দেশ? অস্ট্রেলিয়া। কোন সালের অলিম্পিকে টি-20 ক্রিকেটে অন্তর্ভুক্ত হবে? 2028। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম টাইম আউট হওয়া ক্রিকেটার কে? অ্যাঞ্জেলো ম্যাথিউস। 2023 সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ একে চ্যাম্পিয়ন হন নোভাক জোকোভিচ। 2023 সালের ফ্রেঞ্চ ওপেনে নারী একে চ্যাম্পিয়ন হন ইগা সিওনতেক। ইউএস ওপেন 2023 পুরুষ একে চ্যাম্পিয়ন কে? নোভাক জোকোভিচ। ইউএস ওপেন 2023 নারী একে চ্যাম্পিয়ন কে? কোকো গল্ফ। 23 সেপ্টেম্বর থেকে 8 অক্টোবর 2023 এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হয়? হাংজু, চীন। 2023 সালে দাবা খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন হন কে? ডিং লিরেন। 13তম বিশ্বকাপ ক্রিকেট 2023 কবে অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয়েছে 5 অক্টোবর থেকে 19 নভেম্বর 2023। কোথায় অনুষ্ঠিত হয়? এটি অনুষ্ঠিত হয় ভারত। কতটি দেশ অংশগ্রহণ করে? অংশগ্রহণ করা আছে 10টি দেশ। মোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হয়? 48। ভেন্যু কতটি? ভেন্যু হচ্ছে 10টি। কোন দেশ চ্যাম্পিয়ন হয়? চ্যাম্পিয়ন হয় হচ্ছে অস্ট্রেলিয়া। ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন কে? বিরাট কোহলি। ম্যান অফ দ্য ফাইনাল হন হচ্ছে ট্রাভিস হেড। নিম্নের কোন খেলোয়াড় বিশ্বকাপ ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করে? মার্টিন গাপটিল, ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েল সঠিক উত্তর ঘ। বিশ্বকাপ ক্রিকেটে সর্বোচ্চ দলীয় রান কত? সর্বোচ্চ দলীয় রান হচ্ছে 428। বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান কে? রোহিত শর্মা।